বিষয়ে এবার একটা শিক্ষক আর ছাত্রের চরম বুদ্ধি বা বোকামির লড়াইয়ের গল্প শোনো। 2 মিনিটে শেষ হয়ে যাবে। গল্পের নাম গাধা আর সমুদ্রের জল। স্কুলে ভূগোলের ক্লাস চলছে। মাস্টার মশাই আজ খুব মেজাজে আছেন, কঠিন সব প্রশ্ন ধরছেন। ক্লাসের সবচেয়ে ডান পিঠে ছেলেটা হলো বল্টু। মাস্টার মশাই ভাবলেন আজ বল্টুকে একটু জব্দ করবেন। মাস্টার মশাই, বল্টু এদিকে আয়, একটা সহজ প্রশ্নের উত্তর দে তো। বল্টু ভয়ে ভয়ে, জি স্যার বলুন। মাস্টার মশাই, বলতো সমুদ্রের জল নোনা কেন? বল্টু কিছুক্ষণ মাথা চুলকালো, তারপর খুব আত্মবিশ্বাসের সাথে বলতে শুরু করলো। বল্টু, স্যার সমুদ্রের জল নোনা হওয়ার পেছনে একটা বিশাল ইতিহাস আছে। আসলে প্রাচীনকালে সমুদ্রের জল খুবই মিষ্টি ছিল, চিনি শরবতের মতো। মাস্টার মশাই অবাক হয়ে, তাই নাকি? তারপর কি হলো? বল্টু, তখন সব মানুষ আর পশু পাখি সারা দিন শুধু সমুদ্রের জল খেত। এতে করে সমুদ্রের জল কমে যাচ্ছিল। একদিন এক দল বিশাল গাধা সমুদ্রের ধারে এসে জল খেতে শুরু করলো। তারা এত জল খেলো যে সমুদ্রে প্রায় শুকিয়ে যাওয়ার গোড়ায়। তো গাধারা জল খেলে নোনা হলো কিভাবে? বল্টু, স্যার সেখানেই তো একটু টুইস্ট। সমুদ্রের দেবতারা দেখলেন এভাবে তো সমুদ্র শেষ হয়ে যাবে। তারা বুদ্ধি করে সমুদ্রের জলে কয়েক কোটি টন নুন মিশিয়ে দিলেন। গাধারা যখন পরে চুমুকটা দিল তখন তাদের মুখ একদম তেতো হয়ে গেল। তারা ওয়াকফু করে সব জল উপরে দিল। মাস্টার মশাই, তো বল্টু, সে থেকে সমুদ্রের জল নোনা, আর গাধারা সে ভয় পেয়েছে, এখন আর সমুদ্রের ধারের কাছেও যায় না। বিশ্বাস না হলে স্যার কোনোদিন কোনো গাধাকে সমুদ্রের পাড়ে ঘুরতে যেতে দেখেছেন? দেখেননি তো? পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল। মাস্টার মশাই নিজের কপালে হাত দিয়ে বসে পড়লেন। মাস্টার মশাই, তো এই থিওরি তো কোনো বইয়ে নেই বল্টু, এটা কোথায় পেলে? বল্টু মুচকি হেসে, স্যার কাল রাতে ইউটিউবে একটি ভিডিও দেখছিলাম। গাধার বুদ্ধিতে পৃথিবী চলে, সেখান থেকে আইডিয়াটা নিলাম। মাস্টার মশাই, তুই যে বড় হয়ে কি হবি জানি না, তবে কোনো কমেডি সার্কাসে তোর সিট কনফার্ম। যা নিজের জায়গায় গিয়ে বস।